নমস্কার বন্ধুরা, একটা দারুণ ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। টেকনোর একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো টেকনো ক্যামন 20 প্রো 5G। ফোনটা 27 তারিখে তো লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যেই দামে লঞ্চ হচ্ছে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারের এই যে টেকনো ক্যামন 20 প্রো 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, ব্লু আর ব্ল্যাক। ফোনটার পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো লেদারের ব্যাক কভার। ফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডব্লিউএম ডিমিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি অবশ্যই দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এই ফোনটা আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 8050 প্রসেসর, তার সঙ্গে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বিগেস্ট কুলিং সিস্টেম যেটা হলো 5515 মিলিমিটার স্কোয়ারের গ্রাফিন শিট এতে আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 64:2:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এবার এই যে 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি ওআইএস এর অপশন তো পাচ্ছেন, কিন্তু এই যে সেন্সারটা এটা কোনো নর্মাল সেন্সার নয়, কেননা এটা হলো RGBW ফরম্যাটে তৈরি। আর এই ক্যামেরাটার যে লেন্স কোয়ালিটি সেটা প্লাস্টিক আর গ্লাসের একটা হাইব্রিড মিক্সচার। তার মানে ধরে নিন যখন এটা দিয়ে আপনি কোনো ফটোগ্রাফি করবেন অবভিয়াসলি কোয়ালিটিটা বাকি 64 মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে একটু বেটার হবে। এই যে ফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর স্পিকারের দিক থেকে আছে ডুয়েল স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে অলরেডি বলে দিয়েছি 27 মে এটা লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো এর যে প্রাইসটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে সেটা হলো এক্স্যাক্টলি 20,000 টাকা এই স্মার্টফোনটা আমাজনে লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এই ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে আমি এটাই ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। ইন্ডিয়ান টাকা এই যে 20,000-এ আসতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ফোন নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি জাস্ট 20,000 টাকার প্রাইস পয়েন্টে দেখি তাহলে দুটোই ফোন আছে যারা এর সঙ্গে কম্পিট করবে। নাম্বার 1 মোটরোলা G82। আমরা যদি মোটর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি মোটর থেকে এই টেকনোর ফোনটায় বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, বেটার ক্যামেরা, বেটার সেলফি, সেম প্রাইস পয়েন্টে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, এই এতগুলো ফিচার আপনি পাবেন যেটা মোটরোলা G82-তে মিসিং আছে। তার মানে মোটর থেকে স্মার্টফোনটা ডেফিনেটলি বেটার। তাছাড়া সেম প্রাইস পয়েন্টে আইকো Z7 অ্যাভেলেবেল আছে, আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তো ওটার থেকে এই টেকনোর ফোনটায় বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, বেটার সেলফি, সেম প্রাইস পয়েন্টে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, বেশি ব্যাটারি, ডুয়েল স্পিকার, এই এতগুলো স্পেসিফিকেশন আপনি পাবেন যেটা আইকো Z7-এ মিসিং আছে। তার মানে বুঝতেই পারছেন যে 20,000-এ এই যে ফোনটা নো ডাউট সবচেয়ে বেটার। কিন্তু এবার আমরা একটু হায়ার রেঞ্জে যাব যেটা হলো আবা অগ্নি 2 যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 22,000-এ। অফার নিয়ে স্মার্টফোনটা আপনি 20,000-এ সহজেই পেয়ে যাবেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লের দিক থেকে নো ডাউট লাভা বেটার, প্রসেসরের দিক থেকে টেকনো বেটার, ক্যামেরার দিক থেকে এখানেও টেকনো বেটার, র্যাম আর স্টোরেজের কম্বিনেশনে দুটো এক্স্যাক্টলি সেম, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে লাভা এখানে বেটার। তাছাড়া লাভাতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার কিন্তু এতে আপনি পাবেন ডুয়েল স্পিকার। লাভাতে আছে স্টক অ্যান্ড্রয়েড যেটা আপনি টেকনোর ফোনটা মিসিং পাবেন। তার মানে দেখতেই পাচ্ছেন যে এই ফোনটা খুব দারুণভাবে লাভা অগ্নি 2 যে লঞ্চ হয়েছে ওটার সঙ্গে কম্পিট করছে। তারপরে দেখুন ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে এক্স্যাক্টলি 20,000 টাকা কোনো দারুণ স্মার্টফোন নেওয়ার তো আমার মতে মনে হয় টেকনো ক্যামন 20 প্রো 5G চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল হতে পারে না। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানবেন এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কিনা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.